প্রাইমারি ভোল্টেজ ড্রপ কি হলো আমাদের বলো প্রাইমারি ভোল্টেজ ড্রপ হ্যাঁ यस सर সেকেন্ডারি ভোল্টেজ ড্রপ সমান সমান ISRS यस सर আচ্ছা আরেকটা হচ্ছে প্রাইমারির দিকে সেকেন্ডারি ভোল্টেজ ড্রপ প্রাইমারির দিকে in terms of primary huh? in terms of primary হ্যাঁ in terms of primary দিকে in terms of primary ঠিক আছে ভোল্টেজ ড্রপ কি হবে বলো কথা বলো না কেন प्राइमरी सर তার আগেটা স্যার কি স্যার ওটা বোঝা যাচ্ছে না লেখাটা স্যার ওই লাইনটা স্যার বোঝা যাচ্ছে না স্যার ওটা লাইনটা বোঝা যাচ্ছে না কি বললা বুঝি না তোমার কথাটা স্যার লাইনটা লেখাটা স্যার বোঝা যাচ্ছে না ও আমি তো ওটা বললাম মুখে ইন টার্মস অফ প্রাইমারি ও আচ্ছা আচ্ছা ইন টার্মস অফ প্রাইমারি in terms of primary হ্যাঁ यस सर ঠিক আছে আচ্ছা এখন তাহলে প্রথমত প্রাইমারি রেজিস্টিভ ড্রপ কোনটা ছিল এটা হচ্ছে প্রাইমারি রেজিস্টিভ ড্রপ একটু নোট করো প্রাইমারি রেজিস্টিভ ড্রপ এটা সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ এটা তাই না আর ইন টার্মস অফ প্রাইমারি यस सर ঠিক আছে সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ এখানে লেখো সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ secondary resistive drop in terms of primary দিকে secondary resistive drop সেটা কি হবে এই যে এইটা তাই না এইটা এবং হচ্ছে যে ভোল্টেজটা এই যে কারেন্টটা আছে তাই না সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ ইন টার্মস অফ প্রাইমারি তা এটা দিতে গেলে হচ্ছে আমরা এমনিতে নরমালি কি জানি জানি হচ্ছে সেকেন্ডারি কারেন্ট বাই প্রাইমারি কারেন্ট ইজ ইকুয়াল টু ট্রান্সমিশন রেশিও যেটা হ্যাঁ এ কে আমরা ট্রান্সমিশন রেশিও বলি না ওই যে কে ধরছিলাম আমরা মনে আছে ট্রান্সমিশন রেশিও ভোল্টেজ রেশিও ইভি বাই ইপি মানে ইএস বাই ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে কে গতদিন করলাম না यस सर so the secondary current by primary current is equal to এটা হচ্ছে ট্রান্সমিশন রেশিও আচ্ছা এখন আমাদের ইন টার্মস অফ প্রাইমারি সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ ইন টার্মস অফ প্রাইমারি এটা কি হবে তাহলে এটা হবে হচ্ছে আমাদের সেকেন্ডারি যে কারেন্টটা এটা তো আমাদের প্রাইমারিতে তাই না এটা তো নরমালি হচ্ছে আইপি আইএস আরএস প্রাইম তাই না আরএস প্রাইম বলে তো আমাদের কোনো রেজিস্ট্যান্স নেই তাই না আরএস প্রাইম বলে তো আমাদের নরমালি কোনো রেজিস্ট্যান্স নেই এটা তো আসলে সেকেন্ডারি একটা রেজিস্টিভ ড্রপ এইদিকে আসছে বলে এটাকে আমরা আরএস প্রাইম বলছি তাই না তো এটাকে আমরা কি বলবো এই যে এটা তার মানে হচ্ছে আমাদের যেহেতু সেকেন্ডারি এটা তো সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ ছিল তো সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ মানে তো আমরা জানি যে আইএস বাই সেকেন্ডারি হচ্ছে আইএস বাই আরএস তাই না এটা তো আমাদের সেকেন্ডারি নাকি यस सर আচ্ছা সেকেন্ডারি যদি এটা হয় এই প্রাইমারি দিকে যদি আমি এইটাকে নিয়ে আসতে চাই এই সেকেন্ডারি যে কারেন্টটা ইন টার্মস অফ প্রাইমারি না প্রাইমারির দিকে যেহেতু এখানে আমাদের যদি ট্রান্সমিশন বেশি হয় নরমালি হচ্ছে
আইপি আইএস ইজ ইকুয়াল টু কি হয়? আচ্ছা দাঁড়াও, সুন্দর করে করি। সুন্দর প্রথম থেকে একটু নোট করো। হ্যাঁ, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রথম কথা হচ্ছে প্রাইমারি রেজিস্ট্রিভ ড্রপ। প্রাইমারি রেজিস্ট্রিভ ড্রপ, প্রাইমারি রেজিস্ট্রিভ ড্রপ মানে তো এই জায়গায় যে রেজিস্ট্রেশনটা ড্রপ হচ্ছে, তাই না? এটা কি বলো? আইপি বাই আরপি নাকি? আরপি। আচ্ছা, আর সেকেন্ডারি রেজিস্ট্রিভ ড্রপ, secondary resistive drop is equal to IS by IS RS, তাই না? এখন হচ্ছে সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ, সেকেন্ডারি resistive drop in terms of primary দিকে সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ। এটা হচ্ছে IS RS into A। sorry, IS RS into A। এটা হচ্ছে আমার ট্রান্সফারেশন রেশিও। কেন এটা এর সাথে গুণ হলো? গুণ হলো হচ্ছে প্রাইমারির দিকে আমি এই যে আইপি ইজ ইকুয়াল টু কি, এই জায়গায় হচ্ছে আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু হচ্ছে যদি এ হয় তাহলে IS by IP is equal to A হয়, তাহলে IS is equal to কি হয়? A IP, তাই না? সো আমাদের ট্রান্সমিশন রেশিওতে আমাদের প্রাইমারির দিকে, যেহেতু এটা প্রাইমারির দিকে যাচ্ছে, তাই না? প্রাইমারির দিকে যেহেতু আমার যাচ্ছে, এটা IS এর সাথে IS সাথে RS হচ্ছে IS RS প্রাইমারি সেকেন্ডারি রেজিস্ট্যান্স, আর হচ্ছে যেহেতু প্রাইমারির দিকে যাচ্ছে এই জন্য ট্রান্সমিশনটা এটা হচ্ছে আমার এখানে গুণ হয়ে যাবে। ঠিক আছে, যে আমার যদি এটা হয় প্রাইমারির দিকে এইটার ক্ষেত্রে আমার এই ড্রপটা হচ্ছে, আর এখানকার ড্রপটা আমি পেয়েছি, তাহলে এই দুইটা মিলে আমার যদি টোটাল ড্রপটা আমি ক্যালকুলেশন করি, টোটাল রেজিস্টিভ ড্রপ, ভোল্টেজ ড্রপ রেজিস্টিভ ড্রপ দিতে পারি, টোটাল রেজিস্টিভ ড্রপ। ওকে, টোটাল রেজিস্টিভ ড্রপ তাহলে কোনটা হবে? এইটার এটা যোগ আইপি আরপি প্লাস IS RS ইনটু A।
ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু এটা প্রাইমারির দিকে, এটা যেহেতু প্রাইমারি দিকে, কারেন্ট তো আর সেকেন্ডারি কারেন্ট হতে পারে না, এখান থেকে প্রাইমারি কারেন্টে কনভার্ট করে নিতে হবে, তাই না? এটা এই কারেন্টটাকে প্রাইমারি কারেন্টে Yes, কনভার্ট sir. করে নিতে হবে না? সো প্রাইমারি কারেন্টে যদি Yes, sir. কনভার্ট করে নিই, ওই যে ওখান থেকে আমরা জানি আইএস ইজ ইকুয়াল টু এআইপি, তাহলে এই আইএস এর জায়গায় আমি এআইপি যদি বসাই দিই, এখানে আইপি আরপি প্লাস এখানে এই আইপি আইএস এর জায়গায় কি বসবে? AIP. আইপি, আর এখানে AIP. এখানে আরেকটা এ আছে, তাহলে কি হবে? এই এ আর এ তে এ স্কয়ার হয়ে যাবে না? এখানে তো একটা অলরেডি Yes, এ আছে, sir. এটা হবে না? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন দেখো, Yes, sir. এখন যদি এখানে আইপিটা আমি কমন নিয়ে নিই, কারেন্ট যেহেতু এখন প্রাইমারিতে কারেন্ট চলে আসলো, এখন প্রাইমারি কারেন্টটা যদি নিয়ে নিই, আইপি কমন নিয়ে নিই, তাহলে কি হবে? আরপি প্লাস এ স্কয়ার আর এস RP plus A square RS. Yes, sir. হবে তো? আচ্ছা, তাহলে এইটুকুকে যদি Yes, আমি sir. একটা নাম দিই, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা যদি প্রাইমারি কারেন্ট হয়, আর এটুকু তো আমার রেজিস্ট্যান্স, তাই না? পুরোটা রেজিস্ট্যান্স না? Yes, sir. এই রেশিও স্কয়ার Yes, সহ sir. এটুকু তো পুরোটা রেজিস্ট্যান্স। প্রাইমারি টোটাল ইকুইভ্যালেন্ট Yes, sir. রেজিস্ট্যান্স, এটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আকারে পূরণ করি, আর ই সিঙ্গেল প্রাইম, এই আর ই সিঙ্গেল প্রাইম, তাহলে এটাকে যদি আমি নাম দিই আর ই সিঙ্গেল প্রাইম সমান সমান যদি বলি যে আর পি প্লাস এ স্কয়ার আর এস, তাহলে কি এই জায়গাটায় আর ই সিঙ্গেল প্রাইম হয়ে যাবে না? টোটাল রেজিস্টিভ ড্রপ কি হবে তাহলে? আইপি আর ই সিঙ্গেল প্রাইম, ঠিক আছে? তাহলে এই আর ই সিঙ্গেল প্রাইম সমান সমান তাহলে কি দাঁড়ালো? এটা না? Yes, sir. বিষয়টা Yes, তাহলে sir. এই আর ই সিঙ্গেল প্রাইম সমান সমান তাহলে কি দাঁড়ালো? টোটাল আরপি প্লাস এ স্কয়ার আর এস, আরপি তো আরপি আসেই, তাহলে এইটুকু সমান সমান তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি? এ স্কয়ার আর এস না? প্রাইমারির দিকে যে সেকেন্ডারি যে ড্রপটা হলো, সেই ড্রপটা মানে হচ্ছে এই এই রেজিস্ট্যান্সে যখন এদিকে আসে তখন স্কয়ার হিসাবে এদিকে চলে আসে, তার রেশিওর স্কয়ার হিসাবে এদিকে চলে আসে। ক্লিয়ার? Yes, sir. এটা হচ্ছে তাহলে আমরা প্রাইমারির দিকে রেজিস্টিভ ড্রপ বের করলাম, ঠিক আছে? ঠিক তেমনি আমার সেকেন্ডারির দিকে যদি আমার রেজিস্টিভ ড্রপ বের করতে বলে, সেম আমি এখানে একটু জাস্ট তোমাদেরকে অন্য কালার কলম দিয়ে আমি একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমার বলে সেকেন্ডারি, তার মানে তোমাকে এই দিকে বাড়াতে হবে, এদিকে এটা এটা এইটা তো আর এদিক থাকবে না, তাই না? ইন টার্মস অফ সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ, তাহলে এখানে একটা থাকবে তো অবশ্যই। আমি জাস্ট আপাতত এই একটা পার্ট দিয়ে আমি কাজ করছি, শুধু এই পার্টটা কাজ করছি এখন, সেকেন্ডারি পার্ট না। আগে প্রাইমারি পার্ট নিয়ে কাজ করছিলাম, এখন আমি সেকেন্ডারি পার্ট নিয়ে কাজ করবো। তার মানে এখানে আসবে আর পি সিঙ্গেল প্রাইম, তাই না? প্রায় সেকেন্ডারির দিকে রেজিস্টিভ ড্রপ, আগে কি লিখছিলাম? প্রাইমারি রেজিস্টিভ ড্রপ, এটা ঠিক আছে। সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ, এটা ঠিক আছে। এখন আমি সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ না, এখন আমি কি লিখবো এখানে? প্রাইমারি রেজিস্টিভ ড্রপ ইন টার্মস অফ সেকেন্ডারি। সেকেন্ডারির দিকে প্রাইমারি রেজিস্টিভ ড্রপ। তাহলে এখানে যেটা হয়, ওখানে যখন গুণ হয়ে যায়, এখানে হয়ে যাবে ওই যে ইয়ের অনুযায়ী, রেশিও অনুযায়ী ভাগ। হ্যাঁ, এটা হচ্ছে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? যেটা হবে প্রাইমারিতে তো আইপি এই জায়গায় হচ্ছে ভাগ আকারে চলে আসবে না, এটা যদি এখানে চলে আসে আর আইপি ওদিক চলে যায়, Yes, sir. আইএস বাই এ ইজ ইকুয়াল টু আইপি, তার মানে ভাগ এখানে আসে। IP. এই জন্য এখানে এটা আমরা এই জায়গার পরিবর্তে আমরা কি লিখবো? আইপি আরপি বাই এ, IP. ঠিক আছে? এখন টোটাল রেজিস্টিভ ড্রপ, তাহলে টোটাল রেজিস্টিভ ড্রপ এখন আমার কি হবে? এখানে আমি লিখি, হ্যাঁ, এখানে এটা করে দিচ্ছি, টোটাল রেজিস্টিভ ড্রপ, এদিকে টোটাল রেজিস্টিভ ড্রপ, তাহলে কি হবে? সেকেন্ডারির দিকে তো, তাহলে সেকেন্ডারির এই ড্রপটা, অর্থাৎ এই ড্রপটা আর এইটা এই দুটো যোগ হবে না? আইএস আর এস প্লাস আইপি আরপি বাই এ, তাই না? এখন
যেহেতু এটা তো সেকেন্ডারির দিকে, এটা তো পুরোটা সেকেন্ডারি, সেকেন্ডারির দিকে তো আমি প্রাইমারি কারেন্ট রাখলে হবে না, এটাকে আমার কারেন্টটা চেঞ্জ করে আমি এইটার করে নিই। তার মানে এখানে ছিল আইএস আর এস প্লাস এই আইপি, যদি চেঞ্জ করে দিই আইপির পরিবর্তে কি পাবো, আর টাইস পাবো, IS divided by A. পাবো, আর এখানে একটা এ আছে, তার মানে এ স্কয়ার হয়ে যাবে, A square. আর এখানে Yes, sir. আর পি হবে। RP. এখানে যদি আমি আইএস কমন নিয়ে নিই তাহলে আর এস RS প্লাস plus RP divided by A square. আর পি বাই এ স্কয়ার, A square. এটুকুই তো আমার হচ্ছে আর ই ডাবল প্রাইম না। ওয়ালাইকুম Yes, sir. আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। কে? হ্যাঁ হ্যাঁ সন্দীপ, এই গাছা সন্দীপের ইয়ে কি জানো তোমার নাম? আবু তাহের। হ্যাঁ হ্যাঁ আবু তাহের। এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি বলতে পারবো না, এটা হচ্ছে মাহমুদুলকে ফোন দিয়েছিলাম, এটা মাহমুদুল বলতে পারবো, একটু মাহমুদুলকে ফোন দিলাম, আমি মাহমুদুলকে তোমাকে ফোন দিতে বলছি। আচ্ছা আমি মাহমুদুলকে তোমার সাথে কথা বলতে বলছি। হ্যাঁ তাহলে কি দাঁড়ালো, এটা তো আমার এটা আছেই, তাহলে এইটা সমান সমান কি, প্রাইমারির দিকে যে সেকেন্ডারির দিকে যে রেজিস্টার ড্রপ হচ্ছে সেটা মানে কি আর পি বাই এ স্কয়ার না। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? হ্যাঁ আমার কথা বুঝতে পারছো না? বুঝা যাচ্ছে স্যার? হ্যাঁ রেসপন্স করো। ঠিক তেমনি এটা তো রেজিস্টিভ, ঠিক তেমনি আমাদের ট্রান্সফরমারে আরেকটা জিনিস থাকে, সেটাকে বলা হয় ইন্ডাকটিভ। ট্রান্সফরমারে দুই ধরনের ড্রপ হয়, একটা রেজিস্টিভ ড্রপ হয়, একটা ইন্ডাকটিভ ড্রপ হয়। কারণ কি, Inductive drop. মেকানিক্যাল ম্যাগনেটিক এবং হচ্ছে ইলেকট্রিক্যাল লস আছে, তাই না? তাহলে এখানে ম্যাগনেটিক মানে তো এখানে Yes, কয়েল sir. আছে, সো এখন আমরা কয়েল নিয়ে বলবো। তাহলে কয়েল নিয়ে বলতে গেলে আমরা আর এর জায়গায় এটা এক্স বলবো, এক্স পি, আর এটা হচ্ছে এক্স এস প্রাইম, আর এটা হচ্ছে এক্স এস। এখন আমরা তাকে কি বলবো, রেজিস্টিভ না রিঅ্যাকটিভ ড্রপ, কি বলবো এখন বলো, কথা বলতে। ইন্ডাকটিভ না? ইন্ডাকটিভ বা রিঅ্যাকটিভ বলা হয়। হ্যাঁ হ্যালো, ইন্ডাকটিভ বা রিঅ্যাকটিভ বলেন, ও আচ্ছা স্যার, ঠিক আছে? ওকে স্যার। সো কথা কিন্তু সেই একই, আগের মতোই। এখানে আমরা প্রাইমারি রেজিস্টিভের জায়গায় কি লিখবো, রিঅ্যাকটিভ ড্রপ, আর এখানে কি লিখবো, আইপি এক্সপি। কথা বুঝতে পারছো? সেকেন্ডারি Yes, রিঅ্যাকটিভ sir. ড্রপ, তার মানে এখানে কি লিখবো, আইএস এক্সএস। ক্লিয়ার? তারপরে এখানে সেই একই কথা Yes, sir. সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ ইন টার্মস অফ প্রাইমারি। প্রাইমারিতে আমার কি ছিল, এটা ছিল না, আর এর জায়গায় সব এখন এক্স হয়ে যাবে, আর এর জায়গায় এক্স হয়ে গেলে এই জায়গাটাই সব আর এর জায়গায় এক্স হয়ে যাবে, জাস্ট একই কথা, শুধু রেজিস্টিভ জায়গায় ইন্ডাকটিভ রিঅ্যাকটিভ। আর এটাও যখন আমি এই পাশে নেব সেম, যদি এখন আমি এই পাশের কয়েলটাই ধরি তাহলে এখান থেকে আমি কি পাবো, ফাইনালি এক্সি সিঙ্গেল প্রাইম সমান কি পাবো বলো তো, এক্সপি প্লাস এ স্কয়ার এক্সএস পাবো না, এরকম পাবো না, আর এর জায়গায় সব এক্স হয়ে গেছে। Yes, sir. Yes, sir. আচ্ছা আবার ঠিক তেমনি যদি আমি এই পাশেরটা ধরি, এটা হচ্ছে আমার এক্সপি, এটা হচ্ছে আমার এক্স এস, আর এটা হচ্ছে এক্সপি প্রাইম নাকি, এই দুজন মিলে হবে হচ্ছে আমার, এই দুজন মিলে হচ্ছে যেমন আমার ইয়েটা হয়েছে না, ঠিক আছে, এটা হয়েছে ঠিক তেমনি এরা দুজন মিলে হবে কি এক্সি ডাবল প্রাইম। XC double prime. হ্যাঁ তা এটা সমান সমান তো তাহলে কি হবে, ওই একই হবে তাই না?
Yes, কি হয় sir. বলতো, এই যে এখানে যেটা হয়েছিল, এই যে এটা রেজিস্ট্যান্সই হয়েছে এরকম হবে এক্স এস প্লাস এক্স পি বাই এ স্কোয়ার, A square. এক্স ডাবল প্রাইম সমান এটা হবে না? Yes, sir. Yes, sir. তার মানে কি দাঁড়ালো, আমাদের একটা ট্রান্সফরমারে, যেমন এখানে এটা পাইলাম, তার মানে আমাদের একটা ট্রান্সফরমারে তাহলে কি হয়, ট্রান্সফরমারে আমাদের এরকম ইন্ডাকটিভ ড্রপ হবে দুইটা, তাই না, প্রাইমারির দিকে, আর রেজিস্টিভ ড্রপ হবে দুইটা। ক্লিয়ার? এরকম হবে না? এটা এটা যদি হয় হচ্ছে আমার এক্স পি, এটা হবে আমার এক্স এস প্রাইম, তাই না? এটা হচ্ছে আর পি, sir. আর এটা হচ্ছে আর এস প্রাইম, RS prime. আর এটা হচ্ছে যদি আমার হয় হচ্ছে আর এস, এটা হবে আর পি প্রাইম, এটা RS হচ্ছে আমার double এক্সএস, RS আর এটা হচ্ছে এক্সএস প্রাইম, XP. ও সরি এক্সপি প্রাইম। Yes, এরা sir. দুজন মিলে আমার কি হবে, এই দুইটা মিলে এখন একটা ফাইনাল সার্কিট হবে এরকম, দুজন মিলে একটা ইকুইভ্যালেন্ট করে দিলাম, আর এদের দুজন মিলে আর একটা রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট করে দিলাম। এই দুটো মিলে আমরা কি নাম দিয়েছিলাম, কম্বাইন করলে এক্সি সিঙ্গেল প্রাইম, আর এটা XE prime. আর ই সিঙ্গেল প্রাইম। RE prime. তাহলে এই দুইটা মিলে এটা হচ্ছে, এটা কি আমরা সেটা বলি XE সিঙ্গেল প্রাইম, এটা XE prime. RE prime. আর ঠিক তেমনি এটা এটা হচ্ছে আর RE double prime. এক্সি ডাবল প্রাইম। আবার এই দুইটা মিলে কি হয়, একটা ইম্পিডেন্স হয় না, জেড হয় না, এই দুজন মিলে জেড হয় জানো, রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স মিলে ইম্পিডেন্স হয় না, রেজিস্ট্যান্স সবসময় আনুভূমিক থাকে, ইন্ডাকটেন্সটা থাকে লম্ব বরাবর, আর ইম্পিডেন্সটা হয় হচ্ছে ঢাল। এটা যদি হয় আর, এটা যদি হয় এক্স, এটা হবে জেড, পড়েছো না? Yes, sir. জেড মানে ওই যে পিথাগোরাসের সূত্র অনুসারে জেড স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তার মানে জেড ইজ ইকুয়াল টু X square. জেড ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স Root R square X square. X তাই না? square. ঠিক তেমনি তাহলে কি আমার Yes, এটাকে, sir. এটা আমার এরকম জেড প্রাইম হবে না? হ্যাঁ, Yes, sir. এটারে একটা করলে এটা হবে আমার জেড, জেড ই সিঙ্গেল প্রাইম এই পাশে নাকি, আর এই পাশে হবে জেড ই ডাবল Double prime. ক্লিয়ার? এই হচ্ছে আমার টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স sir. অফ ট্রান্সফরমার, আমাদের ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আচ্ছা, ট্রান্সফরমারের আরেকটা জিনিস তোমাদের দরকার, যেটা আমি গতদিন তোমাদেরকে বলছিলাম, যেটা হচ্ছে ট্রান্সফরমারের কি বলছিলাম বলতো, Yes, sir. ট্রান্সফরমারের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলছিলাম যে এটা খুবই জানা দরকার, সেটা কি, যেটা ট্রান্সফার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম, ট্রান্সফরমারের জন্য আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আছে, যেটা গতদিন বলছিলাম যে আজকে আলোচনা করব, মনে আছে? ভুলে গেছো? Sir. হ্যাঁ, Yes, sir. বুঝেছো কি সেটা? ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টর, আরেকটা কি, কথা বলো না কেন? পাওয়ার ফ্যাক্টর বলছিলাম না কতদিন? স্যার লাস্ট পার্সন স্যার আমার নেটে স্যার প্রবলেম হয়েছিল শেষের দিকে, আমার বারবার বের হয়ে যাচ্ছিল আমার নেট থেকে। হচ্ছে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন, আর হচ্ছে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন, আর একটা হচ্ছে
পাওয়ার ফ্যাক্টর। ট্রান্সফরমারের এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুইটা জিনিস ইয়েস স্যার। পড়লে তারপরে আমরা হচ্ছে ট্রান্সফরমারের 3 ফেজে যাব। হ্যাঁ, মানে এগুলো ছিল আমাদের গত সেমিস্টারের পড়াই, কিন্তু গত সেমিস্টারে তোমরা হচ্ছে ফাঁকি দিলা। এই সেমিস্টারও তো এই যে দেখো এখন মাত্র 3 জন আছো, এইভাবে তো হয় না, তাই না? ইয়েস স্যার। স্টুডেন্ট তো তোমরা এই 3 জন না নাকি? ইয়েস স্যার। বলো, আমি যে এই যে রিপিট ক্লাস করাচ্ছি, মানে গত সেমিস্টারেরটা না করাইলে তোমরা তো এই সেমিস্টারে বুঝবা না, তাই না? যার জন্য আমি ওই জিনিসটা Yes, sir. রিপিট করাচ্ছি। কিন্তু লাভ কি হচ্ছে বলো? যাই হোক, এখন হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন, এই ভোল্টেজ রেগুলেশনটা কি বলো তো, কে বলতে পারবা? জানো কেউ কি বলতে পারবা ভোল্টেজ রেগুলেশন কি? স্যার বলতে কথা পারতেছি না। বলো। বলতে পারতেছি না স্যার। কেউ জানো না? হ্যাঁ স্যার একটা ট্রান্সফরমার স্যার কতটুকু ভোল্টেজ স্যার ওখানে প্রদান করা হবে সেটাই কি? না, ভোল্টেজ রেগুলেশনটা হচ্ছে ট্রান্সফরমারের খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা হচ্ছে রেগুলেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে রেগুলেশন আপ হয় আর কখনো কোনো রেগুলেশন ডাউন হয়, ঠিক আছে? ইয়েস স্যার। কিন্তু রেগুলেশনটা কি সেটা তাকে তোমাকে বুঝতে হবে, তা না হলে তুমি তো রেগুলেশন নিয়েই বিপদে পড়বা নাকি? ইয়েস স্যার। ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন, কিসে ভোল্টেজ রেগুলেশন কেউ জানো না? না জানলে বলো স্যার, জানি কেউ না। তো বলতে পারছে না। আচ্ছা, ভোল্টেজ রেগুলেশনটা হচ্ছে ট্রান্সফরমারের আমরা যে ট্রান্সফরমার দেখি, ট্রান্সফরমারের এই যে ভিতরে যে আমাদের ইন্টারনাল যে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স আছে, একটু আগে দেখে আসলাম তাই না? ইন্টারনাল, এটা হচ্ছে ইন্টারনাল রিঅ্যাকট্যান্স আর এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা ট্রান্সফরমারের মধ্যে তো আছে তাই না? এই ইন্টারনাল তোমার রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্স এই দুইটার কারণে আমাদের ভোল্টেজ তো কিছুটা ওখানে লস হয় না? হয়তো নাকি? আমি যা ইনপুট দিচ্ছি, আমাদের ট্রান্সফরমারের শর্ত কি? ইয়েস স্যার। ট্রান্সফরমারে আমি এখানে যা দেবো, ইনপুটে যা দেবো, আউটপুটে তাই পাবো, কিন্তু আমার যে ইন্টারনাল যে রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্সের কারণে আমার যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, আমি এখানে যদি কোনো লোড না দিই তাহলে কোনো সমস্যা নেই, কারেন্টের তো ফ্লো হয় না, লোড না দিলে কারেন্ট ফ্লো হয়? ভোল্টেজ এখানে আর এখানে ব্যাটারি যদি তুমি ধরো, মিটার ধরো, এখানে ভোল্টেজ জানবা যে এখানে ভোল্টেজ আসলে কত আছে, ক্লিয়ার? এখানে তুমি সাপ্লাই ভোল্টেজ দিলা 220, ঠিক আছে, এসি ভোল্টেজ দিলা 220, কিন্তু এখানে তোমার সাপোজ এই ট্রান্সফরমারে আসে হচ্ছে 20 ভোল্ট। সো তুমি এখানে নো লোড ভোল্টেজ, যেটাকে লোড না দিলে, আমি এখানে কোনো যদি লোড না দিই, ঠিক আছে, লোড যদি না দিই তাহলে আমি 220 ভোল্ট পাবো, যেটাকে বলা হয় নো লোড ভোল্টেজ। আর যদি আমি এখানে একটা লোড দিই তাহলে এখানে একটা সার্কিট ক্লোজ হবে না?
এখানে একটা লোড দিলাম, ইয়েস স্যার। এই যখনই সার্কিটটা ক্লোজ হলো তখনই আমার এখানে যে রেজিস্ট্যান্স গুলো ছিল সেগুলো অ্যাক্টিভ হয়ে গেল, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্সটা অ্যাক্টিভ হয়ে গেল না? ইয়েস স্যার। এখন তো সার্কিট ক্লোজ হয়েছে, সো এখানেও একটা ড্রপ হবে, এখানে ড্রপ হবে, এখানেও ড্রপ হবে। আগে তো আর ড্রপ হচ্ছিল না, আমি নো লোড যখন দেবো তখন আর ড্রপ হবে না, কারণ সার্কিট ক্লোজ হয়নি, কারেন্ট ফ্লো হচ্ছে না, কারেন্ট না ফ্লো হলে তো আর ড্রপ হবে না, হবে? এটা তো জানো তোমরা নাকি? না স্যার। ইয়েস স্যার। সো তাহলে এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সের কারণে অল্প কিছু ভোল্টেজ ড্রপ হলো, এইটাকে বলা হয়, যখন লোডটা ফুল দিলাম তখন একটা লোড ভোল্টেজ পাইলাম, তাহলে এই নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজের ডিফারেন্স, ঠিক আছে, নো লোড ইয়েস ভোল্টেজ স্যার। ভিএনএল, নো লোড ভোল্টেজ মাইনাস ভিএফএল, ফুল লোড ভোল্টেজ, ফুল ভোল্টেজ। বাই ভাগ করবা যদি নো লোড দিয়ে ভাগ দাও, এটাই হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। যে অল্প ডিফারেন্স হলো সেই ডিফারেন্সটাকে শতকরা অনুপাতে প্রকাশ করাটাই হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন। ক্লিয়ার? কথা বুঝতে ইয়েস পারছো? স্যার। আচ্ছা, ইয়েস এই স্যার। রেগুলেশন, হ্যাঁ ক্লিয়ার এখন? ইয়েস স্যার। ইয়েস স্যার। কিন্তু ঘটনা হচ্ছে এই রেগুলেশনটা হচ্ছে আমাদের দুই ধরনের হবে, রেগুলেশনটা দুই ধরনের হবে, একটা হচ্ছে দুই ডাউন, ধরনের হবে। আরেকটা হচ্ছে আপ। একটা হচ্ছে আপ। আপ কখন হবে আর ডাউন কখন হবে? যখন আমার এই যে রেজিস্ট্যান্সটা আছে, লোড লোড। এই লোড ইয়েস স্যার। রেজিস্ট্যান্স যেটা আছে, এই লোডটা যদি রেজিস্টিভ হয়, লোডটা যদি রেজিস্টিভ ড্রপ হয়, লোড বলতে আমাদের যে বাল্ব, ঠিক আছে, বা আমার যে কোনো বাধা ইয়েস স্যার। এখানে আমি যখন দেব, ফ্যান, লাইট, তাই না, যাই দিন এখানে সেটা হচ্ছে লোড। ইয়েস স্যার। এই লোড হচ্ছে ইয়েস স্যার। তিন ধরনের লোড আমাদের ইউজ হয়, একটা হচ্ছে রেজিস্টিভ লোড, একটা ইন্ডাকটিভ লোড, আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড। ক্লিয়ার? ইয়েস স্যার। ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ দুটাতেই কিন্তু আমার এখানে চার্জ উৎপন্ন, এখানে ফ্লাক্স, যখন এটাতে হবে তখন ফ্লাক্স হবে, ফ্লাক্সে আবার রিটার্ন করবে, তাই না? ইয়েস স্যার। ইন্ডাকটিভে আবার ক্যাপাসিটিভেও এটা ধারণ করবে, করে তারপর রিটার্ন করবে, তাই না? সো এই ইয়েস দুইটা স্যার। ক্ষেত্রে, এই দুইটা ক্ষেত্রে আমার রেগুলেশন হয় আছে আপ, আর রেজিস্টিভ লোডের ক্ষেত্রে হয় রেগুলেশন ডাউন। ডাউন। আর রেগুলেশন ডাউন হওয়াটা সবসময় ভালো, বেড়ে যায় না, তুমি যা আছে তার থেকে যদি বেড়ে যায় তাহলে তো খারাপ, তোমার ইয়েস ইনপুটের স্যার। চেয়ে যদি আউটপুট বেড়ে যায় তাহলে কি খারাপ না? ইয়েস স্যার। তোমার শক্তির চেয়ে তুমি যাকে সৃষ্টি করলো তার শক্তি বেশি হওয়া ঠিক হবে? তার শক্তি না সবসময় স্যার। তো কমই থাকবে, তাই না? ইয়েস স্যার। যদি তারকে বাড়তে দাও তাহলে সেই তোমাকে পরে ক্ষতি করবে নাকি? লজিক তো ইয়েস তাই স্যার। বলে, তাই না? সো ইয়েস স্যার। এখানেও এই জন্য রেগুলেশন ডাউনটা হবে এরকম, আর যখন রেগুলেশন আপ হবে তখন হচ্ছে ভিএনএল, ভিএফএল। যেহেতু নো লোড ভোল্টেজ, ফুল লোড ভোল্টেজটা বড় হয়ে যাবে, যেটা বড় সেটা দিয়ে ভাগ হয়, ফুল লোড ইনটু 100, সেক্ষেত্রে ফুল লোডটা বড়, ঠিক আছে? ইয়েস স্যার। ভোল্টেজ রেগুলেশন বুঝতে পারছো? এই রেগুলেশন তাহলে ইয়েস স্যার। আমাদের তিনটা বিষয়ের উপর নির্ভর করবে, তিন ধরনের লোডের উপরে আমার এই রেগুলেশন নির্ভর করবে। এই তিন ধরনের লোডের উপরে আবার নির্ধারণ করা হয় পাওয়ার ফ্যাক্টর, পিএফ, মান, পাওয়ার ফ্যাক্টরের মান, তাই না? নাম শুনেছো? ইউনিটি পাওয়ার ইয়েস স্যার। ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর, নাম শুনেছো এগুলা? ইয়েস স্যার। হুম। শুনছি স্যার। এই পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে এই ভোল্টেজ রেগুলেশনের উপরেই, ভোল্টেজ রেগুলেশনটা এই পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর করে। তো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমাদের তিন ধরনের, একটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, দুই নম্বর হচ্ছে ল্যাগিং, আর তিন নম্বর হচ্ছে লিডিং।
লিডিং পাওয়ার ফ্যাক্টর। ক্লিয়ার? ইয়েস স্যার। এই ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা হয় যখন লোড হয় রেজিস্টিভ লোড, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে যখন ইন্ডাকটিভ লোড হবে, আর লিডিং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ক্যাপাসিটিভ লোড। ক্যাপাসিটি। ওকে, আমরা একটু নামাজের ব্রেক দিয়ে কিছুক্ষণ পরে আবার শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, আমি পুশ করলাম রেকর্ডিংটা, পরে আবার রেকর্ডিংটা অন করার কথা মনে করে দিবা। হ্যাঁ স্যার। বুঝতে পারছো? তাহলে আমার 3 ধরনের লোডের উপরে এখন আমরা বলছি যে হচ্ছে এটাও বললাম যে রেগুলেশন ডাউনটা হওয়া ভালো। রেগুলেশন ডাউন কখন হয়? রেজিস্টিভ লোডের ক্ষেত্রে, আর আপ হয় হচ্ছে আমাদের ইন্ডাকটিভ লোড আর ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে, নাকি? আচ্ছা, এখন হচ্ছে এই পাওয়ার ফ্যাক্টর যেটা আমরা বললাম যে পাওয়ার ফ্যাক্টর আমাদের 3 ধরনের, একটা ইউনিটি, ল্যাগিং আর লিডিং পাওয়ার ফ্যাক্টর। আমরা এখন একটু পাওয়ার ফ্যাক্টর নিয়ে একটু কথা বলবো, কিভাবে পাওয়ার ফ্যাক্টর আসবে। আমরা যে ওই যে ট্রান্সফরমার দেখলাম একটু আগে, আমরা দেখলাম না আমাদের এই যে ট্রান্সফরমারের ইনপুটে আমাদের 2 ধরনের ইয়ে থাকে, কয়েল থাকবে, একটা হচ্ছে রেজিস্টিভ এর আর একটা হচ্ছে ইন্ডাকটিভ, তাই না? ক্লিয়ার? রিঅ্যাক্টিভ ড্রপ ইন্টারনাল, এটা হচ্ছে ইন্টারনাল লিকেজ এর কারণে ইন্টারনাল রিঅ্যাক্টিভ এবং ইন্টারনাল রেজিস্টিভ ড্রপ হয়। আর এখানে হচ্ছে আমাদের লোড দেবো, তাই তো? কথা বলতে হবে তো। স্যার হ্যাঁ, বুঝতে পারছো বিষয়টা? আমি এই এখানে একটু নয়েজ হচ্ছে তো স্যার, এই কারণে মিউট করে রাখতেছি। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে স্যার একটু নয়েজ হচ্ছে তো এই কারণে আমি মিউট করে রাখতেছি স্যার। হ্যাঁ, কিন্তু দেখতে পাচ্ছ তো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, অন্যরা একটু কথা বলো। তাহলে এই রেজিস্টিভের জায়গায় কি বলবো? আর ই সিঙ্গেল প্রাইম, এটা হচ্ছে এক্সি সিঙ্গেল প্রাইম, এটা হচ্ছে আমার, এটা কি আর ই ডাবল প্রাইম, আর এটা হচ্ছে আমার এক্সি ডাবল প্রাইম। ওকে, এই দুজন মিলে হয় কি আমাদের, আমরা একটু আগে বলছিলাম কি হবে? জেড, তাই না? যেটা জেডি সিঙ্গেল প্রাইম, এই দুজন মিলে হবে হচ্ছে আমাদের জেডি ডাবল প্রাইম। এই তো। এখন আমাদের এই যে লোডটা, এই লোডটা আমাদের 3 ধরনের লোড হবে। যদি হয় আমার এরকম রেজিস্টিভ লোড আরএল, নাকি? ক্লিয়ার? রেসপন্স না করলে তো কথা বলা মুশকিল। 5 জন আছো, একজনও তো কথা বলতে হবে। ইয়েস স্যার। না, এই যে বাড়ির কাছে জামাই পাইতি না, আসতি হয় না, ঘুরতে গেছি বাড়ির কাছে জামাই পাইতি, বুঝছ না? আচ্ছা, তাহলে আমি যেটা বললাম যে আমাদের এই যে পাওয়ার ফ্যাক্টর, প্রথমটাকে আমরা বলছি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, ইয়েস স্যার। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এই ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আমরা একটু ভেক্টর ডায়াগ্রাম দেখব, ঠিক আছে? পারফেক্ট আগে বুঝতে হবে যে এই ইউনিটি কেন বলছি। ইউনিটি এজন্যই আমাদের কারেন্টের উপর নির্ভর করবে। এই যে সেকেন্ডারি যে কারেন্টটা, এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, তাই না? এই রেজিস্ট্যান্সটা লোডে আসার ফলে, এখানে লোড সংযোগ হয়ে যাওয়ার ফলে এখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তাই না? যেটাকে আমরা বলছি সেকেন্ডারি কারেন্ট, তাই না? এই যে সেকেন্ডারি কারেন্ট, এই সেকেন্ডারি কারেন্টটা আর এই সেকেন্ডারি যে ভোল্টেজটা যাচ্ছে, এই ভোল্টেজ আর কারেন্ট যদি একই লাইন বরাবর যায়, এক লাইন বরাবর মানে বুঝো, কথা বলতে হবে। ইয়েস স্যার। এটা হচ্ছে আমার ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ, আর এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট। এরা দুজন একই লাইন বরাবর যাচ্ছে। তার মানে কি, আমাদের যে ভোল্টেজ এবং কারেন্টের যে অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল বুঝো, এই যে এটা তো কারেন্ট, ভোল্টেজের ফ্লো বা কারেন্টের ফ্লো, ঠিক আছে? কিন্তু যদি আমার ভোল্টেজটাও বড় হোক আর ছোট হোক সেটা বড় কথা না,
আমার যদি এরকম এ যখন 90 ডিগ্রি, এও তখন 90 ডিগ্রি, এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমার কারেন্টের আর এটা হচ্ছে ভোল্টেজের, ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস স্যার। এ দুজনের যখন ফেজ অ্যাঙ্গেল দুজনের যখন সেম, এ যখন 0 ডিগ্রি, কারেন্টও যখন 0 ডিগ্রি, ভোল্টেজ তখন 0 ডিগ্রি। ছোট বড় সেটা বড় কথা না, কারেন্ট Yes, কম sir. বা ভোল্টেজ বেশি এটা বড় কথা না, দুজনের ওয়েভ শেপটা সেম ভাবে যাচ্ছে। এও যখন 90 ডিগ্রি একই তালে তালে যাচ্ছে, এ যখন 90 ডিগ্রি এও তখন 90 ডিগ্রি, এ যখন 180 ডিগ্রি এও তখন 180 ডিগ্রি, এ যখন 270 তখন দুজনায় 270, ক্লিয়ার? দুজনায় 360 ডিগ্রি। Yes, sir. এইভাবে ফেজ অ্যাঙ্গেলটা দুজনার সেম, সেক্ষেত্রে বলা হয়েছে ইউনিটি। কারেন্ট এবং ভোল্টেজ একই লাইন বরাবর যাচ্ছে, কোনো অ্যাঙ্গেল নেই, দুজনের ভিতরে কোনো অ্যাঙ্গেল নেই, ক্লিয়ার? 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সে চলছে। কিন্তু এমন হতে পারে যে ভোল্টেজটা, কারেন্টটা এই বরাবর যাচ্ছে, ভোল্টেজটা যাচ্ছে এরকম করে 30 ডিগ্রি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগিং এ, অর্থাৎ পিছনে পিছনে যাচ্ছে। অর্থাৎ সাপোজ এটা যদি আমার কারেন্টের লাইন হয়, ভোল্টেজটা বলছে যে এ যখন 0 ডিগ্রি, এ তখন এরকম করে যাচ্ছে, ঠিক আছে? এ যখন 0 ডিগ্রি, দেখো এ যখন 0 ডিগ্রি, এটা হচ্ছে কারেন্ট, এটা কারেন্টের লাইন, হ্যাঁ? কারেন্ট যখন 0 ডিগ্রি তখন ভোল্টেজটা হচ্ছে 90 ডিগ্রি, সরি ভোল্টেজটা যখন 0 ডিগ্রি, কারেন্টটা যখন 90 ডিগ্রি, মানে কারেন্টটা এগিয়ে, ঠিক আছে? কারেন্টটা সবসময় ল্যাগিং, ল্যাগিং মানে কারেন্টটা পিছিয়ে থাকবে, কারেন্টটা ভোল্টেজের পিছিয়ে থেকে থাকবে। কারেন্টটা, ভোল্টেজের থেকে কারেন্টটা পিছনের দিকে থাকবে, ঠিক আছে? যদি এটা হয় ভোল্টেজ, এটা হয় ভোল্টেজ, এটা হবে কারেন্ট, কারেন্টটা ভোল্টেজের চেয়ে পেছনে। কারেন্ট যখন 90 ডিগ্রি, কারেন্ট যখন 0 ডিগ্রি, ভোল্টেজ তখন 90 ডিগ্রি। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার আরেকবার রিপ্লাই দিলে ভালো হতো। হ্যাঁ, কারেন্ট আর ভোল্টেজের অ্যাঙ্গেলটা ফেজ অ্যাঙ্গেল বলা হয়। ওই যে আমাদের ফেজ অ্যাঙ্গেল যে ফাই, ফাই হচ্ছে আমাদের কি ফেজ অ্যাঙ্গেল ইয়েস না? স্যার, ইয়েস স্যার, ফেজ অ্যাঙ্গেল। ভিআই ইয়েস কস স্যার, থিটা বলি না আমরা? ইয়েস স্যার, এসির বেলায় কি বলি? ভিআই কস থিটা। এই কস থিটাটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা, ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল। ইয়েস স্যার। যদি ইউনিটি হয় তাহলে অ্যাঙ্গেল নেই, অ্যাঙ্গেল হচ্ছে 1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 হয়ে গেলে তাহলে ভিআই এর মানটাই হবে। কিন্তু অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল যদি আমার কম বেশি হয় তাহলেই কিন্তু আমার এই ল্যাগিং আর লিডিংটা হবে। সেটাই বলছে যে কারেন্ট যদি এগিয়ে থাকে তাহলে লিডিং, আর কারেন্ট যদি পিছিয়ে থাকে তাহলে ল্যাগিং, ঠিক আছে? ল্যাগিং। ক্লিয়ার? তাহলে কারেন্ট, সেকেন্ডারি কারেন্টটার উপর নির্ভর করবে আমার লিডিং এ না ল্যাগিং এ আছে, ঠিক আছে? ক্লিয়ার? এখন কথাটা বুঝতে পারছো? ইয়েস স্যার। সো এই ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা তাহলে একটু ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর ডায়াগ্রামটা একটু আঁকার চেষ্টা করব। ও আর একটা জিনিস, আমাদের রেজিস্টিভ লোড সবসময় রেজিস্টিভ থেকে ইন্ডাকটিভ হচ্ছে 90 ডিগ্রি থাকে, ওই যে একটু আগে আমরা বলছিলাম তখন এরকম 90 ডিগ্রি থাকবে। এটা যদি রেজিস্টিভ হয়, ঠিক আছে, আর ই হয়, এটা হবে এক্সি, আর এটা হবে আমাদের জেড, ঢালটা হবে জেড, ঠিক আছে? ক্লিয়ার? রেজিস্ট্যান্স থেকে ইয়েস স্যার। ইন্ডাকটেন্সটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আচ্ছা, এখন তাহলে আমরা একটু ভেক্টর ডায়াগ্রাম আঁকি। যদি এটা হয় আমার সেকেন্ডারি কারেন্টটা, ঠিক আছে, তাহলে নিশ্চিত এই লাইন বরাবরই আমার ভোল্টেজটা হবে সেকেন্ডারি ভোল্টেজটা, তাই না? সাপোজ এই পয়েন্টে একই লাইন বরাবর হবে, তো আমি বললাম যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে ভোল্টেজ আর কারেন্ট হবে Yes, একই sir. লাইন বরাবর, ঠিক আছে? আচ্ছা, এইটুকু ভোল্টেজ আমি পাইলাম এই রেজিস্টিভ লোডের কারণে, এই লোডটার কারণে, ঠিক আছে? ভোল্টেজটা হবে আমার ইউনিটি। আচ্ছা, এই ভোল্টেজ থেকে এখন আসো আমার এই জায়গায় যে রেজিস্ট্যান্সটা আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই ভিএসটা ওখানে না দিয়ে মাঝখানে দিই।
এটা হচ্ছে বিএস। ওহো, এটা তার বুঝবে না এখন। এটা বুঝবে না এখন, একটা ফিক্সড হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওটা ফ্যাক্ট না নাকি, এখানে ওখানে দেওয়াটা তো ফ্যাক্ট না, বুঝতে পারছো তো? তাহলে এইটুকু হচ্ছে আমার কি, স্যার হ্যাঁ স্যার আমাদের ল্যাগিংটা যেটা স্যার আছে, আমাদের কারেন্টটা স্যার মানে এগিয়ে থাকলে স্যার ওটা যে আমাদের ল্যাগিং। কারেন্ট ল্যাগিং মানে কি, পিছিয়ে থাকা, কারেন্টের উপরে কারেন্টটা স্যার এগিয়ে থাকবে স্যার, কার কার ভোল্টেজের থেকে যদি কারেন্ট এগিয়ে থাকে তাহলে সেটা হবে লিডিং, আর ভোল্টেজের স্যার, থেকে ওকে স্যার। কারেন্ট যদি পিছিয়ে থাকে তাহলে হবে ল্যাগিং। ল্যাগিং মানে পিছনে, কে পিছনে, কারেন্ট পিছনে, কে গিয়ে কারেন্ট এগিয়ে, সবসময় কারেন্টের সাথে তুলনা হবে, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, Yes, তাহলে এই এই যে আমরা এখন এই সার্কিটটার উপরে একটা ভেক্টর রাখছি, এটা যদি আমার সেকেন্ডারি এই যে কারেন্টটা ধরলাম, এই কারেন্টটা আমার যদি এই বরাবর হয় তাহলে এই লাইনে যে ভোল্টেজটা যাচ্ছে সেটাও একই লাইন বরাবর যাবে। সাপোজ এই পর্যন্ত আমার ভোল্টেজ আসলো, এই ভোল্টেজ আসার পরে এখন আমার এই যে রেজিস্টিভ লোড, এই রেজিস্টিভের কারণে এই দিকে একটা ভোল্টেজ যাবে, ও সরি, চলো ভিএস আসলে ভিএস থাকো, বাবা সরবে না, সরবে না, তাহলে সরানো লাগবে না। এখানে দিলে তো আবার ওখানে দাগ চলে আসবে না তো, এখানে হচ্ছে যদি আমরা চলে আসছি, এটা হচ্ছে আমার কারেন্ট হলো, ওইদিকে যাক যাই যাক, হ্যাঁ এটা যদি আমার কারেন্ট হয় আইএস, ঠিক আছে, এখানে আমার এই জায়গা থেকে এই পয়েন্টে আমার যাত্রা শুরু করেছি, কারেন্টের লাইনটা আমার এটা, তাহলে এই লাইন বরাবর আমার ভোল্টেজ আসছে, সাপোজ এইটুকু আসলো আমার ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ, ঠিক আছে? এই সেকেন্ডারি ভোল্টেজ থেকে আর একটু আবার রেজিস্ট্যান্স আছে, রেজিস্টিভ ড্রপ, এই যে এই রেজিস্টিভের জন্য আনুভূমিকই থাকলো, আবার এইটাও রেজিস্টিভ, এটা রেজিস্টিভ ড্রপ না, তাহলে এই রেজিস্ট্যান্সের জন্য সাপোজ এই জায়গা থেকে এইটুকু আসলো, হ্যাঁ এইটুকু আসলো এই রেজিস্ট্যান্সের জন্য, তাহলে এই যে এই জায়গায় যে ড্রপটা হচ্ছে সেই ড্রপটার নাম কি, আইএস, আইএস আর ই ডাবল প্রাইম, তাই তো, আইআর, ভি ইজ ইকুয়াল টু আইআর। আচ্ছা, এই রেজিস্ট্যান্সের পরে এটা হচ্ছে আমার ইন্ডাকটেন্স, আমি বলেছিলাম যে রেজিস্টিভ ড্রপের পরে ইন্ডাকটিভ ড্রপ হয় লম্ব বরাবর, তাহলে এখান থেকে এইটুকু আসলো আমার, সাপোজ এটা হচ্ছে আইএস এক্সি ডাবল প্রাইম, ক্লিয়ার? আর এখানে এই যে শেষ হয়ে গেল তিনটা জিনিস, প্রথমে আমার এই রেজিস্ট্যান্সের জন্য আমার যে ভোল্টেজটুকু আসলো সেকেন্ডারি ভোল্টেজ, আর এই রেজিস্ট্যান্সের জন্য আমার আরেকটা ভোল্টেজ আসলো, আর এই ইন্ডাকটেন্সের জন্য আমার একটা মান আসলো। এই যে শেষ, এই মাথা থেকে এই মাথাটা, এই ঢালটাই হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার নো লোড ভোল্টেজ ভিএনএল, এটা হচ্ছে ভি সেকেন্ডারি ভোল্টেজ বা ভিএফএল, ফুল লোড ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ বা ফুল লোড টার্মিনাল ভোল্টেজ বলা হয়, ঠিক আছে? এইটা সেকেন্ডারি ভোল্টেজটাকে। আর নো লোড ভোল্টেজ মানে যখন আমি কোনো লোড দেবো না, সেই নো লোড ভোল্টেজটা কত সেটা আসবে এই মান, এই মানটা, ক্লিয়ার এখন সবাই? তিনটা জিনিস, প্রথমত হচ্ছে এটা এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, আর সেকেন্ডারি কারেন্টের ওই লাইন বরাবরই আসলো এইটুকু আছে সেকেন্ডারি ভোল্টেজ, আর সেকেন্ডারি ভোল্টেজ থেকে আমি এইটুকু যেটা আসলো সেটা হচ্ছে আমার ওই যে ইন্টারনাল রেজিস্টিভ ড্রপ, আর এখান থেকে এইটুকু হচ্ছে আমার ইন্টারনাল রিঅ্যাক্টিভ ড্রপ, ঠিক আছে? আর এইটা শেষ মাথা থেকে এই শেষ মাথা এই পর্যন্ত হচ্ছে যেটা, সেটাকে আমরা বলবো নো লোড ভোল্টেজ। আর এই যে রেজিস্টিভ আর ইন্ডাকটিভ, এই যে রেজিস্টিভ আর ইন্ডাকটিভের শেষ মাথা, এইটুকু দিয়ে কি আমার ইম্পিডেন্স হয় না, ওই যে জেড, এটা হবে আমার আইএস জেডি ডাবল প্রাইম, ক্লিয়ার? এখন তোমার নাম দাও, এটা যদি এ হয় নাম দিলে এটা বি, এটা সি, আর এটা ডি, ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এখন এই নাম বরাবর এখন লেখো এ বি সমান সমান কি, এ বি সমান সমান লিখে ফেললো ফুল লোড সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ,
ফুল লোড secondary সেকেন্ডারি terminal load. টার্মিনাল ভোল্টেজ, ফুল লোড সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, ফুল লোড সেকেন্ডারি ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ, যেটাকে আমরা বলছি ভিএস সমান সমান আবার ভিএফএল, একই কথা, ভিএস বলি বা ভিএফএল বলি বা এবি। ক্লিয়ার? আচ্ছা, আর একটা একটা করে যাই। এবি গেল, তাই না? বিসি সমান সমান ইন্টারনাল রেজিস্টিভ ড্রপ, তাই তো? ইন্টারনাল রেজিস্টিভ ইন্টারনাল রেজিস্টিভ ড্রপ। আর হচ্ছে সিডি সমান সমান ইন্টারনাল রিঅ্যাক্টিভ ড্রপ, তাই তো? Yes, sir. রিঅ্যাক্টিভ ড্রপ। আর হচ্ছে বিডি সমান সমান ইম্পিডেন্স ড্রপ, ইন্টারনাল ইম্পিডেন্স, তাই না? Yes, sir. Sir, 3D সমান কি? এই যে সিডিটা কি? এটা রিঅ্যাক্টিভ ড্রপ না? জি স্যার। আর এটা হচ্ছে ঢাল, তার মানে ইম্পিডেন্স, জি স্যার। ইম্পিডেন্স ড্রপ, ঠিক আছে? আর এডি সমান সমান কি হবে? এডি দেখা যায় না স্যার নিচে। এডি হচ্ছে নো লোড ভোল্টেজ না? জি স্যার, নো লোড ভোল্টেজ, নো লোড সেকেন্ডারি ভোল্টেজ, হ্যাঁ, নো লোড সেকেন্ডারি নো লোড ভোল্টেজ বা নো লোড সেকেন্ডারি ভোল্টেজ। ওকে স্যার। নো লোড সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভিএনএল, তাই না? ঠিক আছে, আমাদের মূলত এই যে নো লোড এই ইকুয়েশনটা বের করতে হবে। হ্যাঁ, এই নো লোড ভোল্টেজ সমান সমান আমার মানটা বের করতে হবে। একটু এই জায়গাটা মুছে নিই, হ্যাঁ, উপরটা। আচ্ছা, সো এখন যদি আমি পিথাগোরাসের ওই যে সূত্র অনুসারে যদি বলি এ সি ডি ত্রিভুজ, এই ত্রিভুজ সমান সমান কি হবে? ত্রিভুজ এ সি ডি না, এটা সমান সমান কি বলবো আমরা? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু, অর্থাৎ এডি স্কয়ার ইজ ইকুয়াল টু, বলো, এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার না? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি মানে এসি প্লাস সিডি, ঠিক আছে? সিডি স্কয়ার। জি স্যার। এসি সমান সমান আবার আমরা কি বলতে পারি? এবি প্লাস বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আর এডি কে যদি শুধু এডি বলি তাহলে কি হলো? এটা রুট ওভার হয়ে গেল না, নাকি? জি জি স্যার। তুমি নাম বলো, ভিএনএল মানে কি হলো? তাহলে ভিএনএল সমান সমান রুট ওভার, ভ্যালুগুলো বসাও। এবি সমান সমান কি? ভিএফএল, তাই তো? ফুল লোড ভোল্টেজ প্লাস বিসি সমান সমান আইএস আর ই ডাবল প্রাইম হোল স্কয়ার প্লাস সিডি সমান সমান আইএস এক্সি ডাবল প্রাইম স্কয়ার। এটা না? ক্লিয়ার? এটা আছে আমার নো লোড ভোল্টেজ। এখন এটা হচ্ছে তোমার ইকুয়েশন, নো লোড ভোল্টেজের ইকুয়েশন ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে।
আর সেক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশন ভিআর পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন কি হবে ভিএনএল সূত্র আছে ভিএনএল মাইনাস ভিএফএল একটু আগে বলেছি তাই না বাই ভিএনএল ইনটু 100 এই রেগুলেশনটা কি হবে আপ হবে না ডাউন হবে স্যার ডাউন হবে যেহেতু রেজিস্টিভ লোডের sir. ক্ষেত্রে রেগুলেশন ডাউন ওকে স্যার রেগুলেশন ডাউন ডাউন ঠিক আছে ওকে স্যার ক্লিয়ার ইয়েস স্যার আচ্ছা সো এখন যদি আমার এটা হচ্ছে আমার ইউনিটি পারফেক্টের ক্ষেত্রে গেল এখন যদি আমার এই রেজিস্টিভ লোডের জায়গায় এখানে হচ্ছে ইন্ডাকটিভ লোড হয় ইয়েস স্যার যদি আমার ইন্ডাকটিভ লোড হয় তাহলে আমার কি হবে এটা স্ক্রিনশট নিয়েছো আগেরটা কিছুই নাও না না বললে কিছুই করো না আচ্ছা তাহলে এখন আমাদের কি হবে এটা যদি হয় আচ্ছা আমার দেখো এটা হচ্ছে আমার কারেন্ট সেকেন্ডারি কারেন্ট তাই তো এখন কি কারেন্টটা কিসে থাকবে বলেছি কারেন্টটা এখন ইউনিট ইন্ডাকটিভ লোডে কারেন্টটা কি থাকবে একটু ল্যাগিং এ থাকবে পিছনে থাকবে তাই না মনে আছে কারেন্টটা যদি একটু পিছনে থাকে তাহলে ভোল্টেজটা একটু এগিয়ে যাবে এরকম ভোল্টেজ থাকবে একটু এগিয়ে তাহলে এটাই হচ্ছে আমার দুজনের যাত্রা শুরু হয়েছিল কারেন্ট এই জায়গায় আর ভোল্টেজ আমার একটু উপরে তাই না তাহলে এটাই হচ্ছে আমার কি ভি সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ এটা সমান সমান আমার ভিএফএল ওই যে আগের সাথে মিলাও আগেরটা আমার কি ছিল এই যে এইটা একই লাইন বরাবর ছিল এখন একই লাইন না বরাবর হয়ে একটু উপরে উঠে গেছে তাই না ক্লিয়ার এই যে একটু উপরে উঠে গেছে এটা সেই আমার আগের অ্যাঙ্গেলটা আমার 0 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল এখন কিন্তু অ্যাঙ্গেল এসে গেছে নাকি ফাই একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এই জায়গা থেকে আমার যে জায়গা শেষ হয়েছিল আগেরটার সাথে মিলাও যে জায়গা শেষ হয়েছিল তারপরে কি হয়েছে আমার রেজিস্টিভ লোড না তারপরে হবে রেজিস্টিভ লোড আর একটা ইন্ডাকটিভ লোড হবে তাহলে এখানেও আমার সেই কাজটাই হবে এই যে শেষ হয়েছে এখান থেকে আনুভূমিক বরাবর এই সোজা সোজা একটা রেজিস্টিভ লোড হবে ঠিক আছে এইটুকু হলো আমার রেজিস্টিভ লোড তার মানে এটা হচ্ছে আমার সেই আইএস আর ই ডাবল প্রাইম এই জায়গা থেকে শেষ মাথা থেকে আবার আমার লম্ব বরাবর তাই না কিন্তু লম্ব বরাবর হবে আচ্ছা আমার ইন্ডাকটিভ লোড না আইএস এক্সি ডাবল প্রাইম আর এইটুকু হবে আমার ঢাল নাকি জেডি ডাবল প্রাইম না এটা ইয়েস স্যার হচ্ছে আইএস জেডি ডাবল প্রাইম আর এই যে শেষ মাথা থেকে এই শুরুর মাথা এইটাই কি আমার ভিএনএল আগেরটার সাথে মিলাও আগের এই যে কারেন্টটা ছিল আগেরটা দেখো এই যে কারেন্টটা ছিল কারেন্টের পরে আমার একটা ভোল্টেজ আসছিল এটা একই লেভেল বরাবর এখন কি বলছি এই জায়গা থেকে একটু উপরে চলে গেছে ঠিক আছে তারপরে এই যে রেজিস্টিভ লোড এই রেজিস্টিভ লোডটা এই জায়গায় যে জায়গায় শেষ হয়েছিল সেখান থেকে তো রেজিস্টিভ লোড শুরু হয়েছে তাহলে রেজিস্টিভ ড্রপ তার মানে এইটুকু আমার রেজিস্টিভ ড্রপ এই যে এইটুকু তারপরে এখান থেকে আমার 90 ডিগ্রি বরাবর ইন্ডাকটিভ ড্রপ আর এই শেষ মাথা থেকে এই শুরু মাথা যোগ হচ্ছে এটা হচ্ছে ভিএনএল তাই না এটাও তাই ঠিক আছে ক্লিয়ার এখন আমার এই ভিএনএল এর মান বের করতে হবে সেই ইয়ের মতো করি আগের মতো করে এখন আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলো কালার চেঞ্জ করি একটু আমরা সুবিধার্থে এই জায়গা থেকে পয়েন্টটা একটু আমরা এই লাইন বরাবর নিয়ে নিলাম হ্যাঁ তার মানে এই যে এইটুকু আর এইটুকু সেম না যদি আমি সমান্তরাল বরাবর নিই হ্যাঁ সমান্তরাল বরাবর দাগ কেটে নিলাম ঠিক আছে ক্লিয়ার কথা বুঝতে পারছো কেউ কথা বলে না জি স্যার এই যে সমান্তরাল বরাবর এখানে দাগ কেটে নিলাম ওকে দাগ কেটে নিয়ে এখন নাম দাও কি হবে এটা
এই জায়গা থেকে এটা যদি আমার এ হয়, এখান থেকে এটা নাম দিলাম বি, এটা সি, এটা ডি, ই হবে না, ই দিতে হবে। আমাদের নামকরণে ই দিতে হয় না। কেন দিতে হয় না জানো? ই দিলাম না কেন বলো? ই, ভি, আই এগুলো ইউজ করা যাবে না। এগুলো তো আমাদের সংকেত আছে, এই যে ভি মানে ভোল্টেজ, তাই না? ই, ই তে ইলেকট্রোমোটিভ ফোর্স, তারপরে হচ্ছে আই তে কারেন্ট, তাই না? তো এই জিনিসগুলো আমরা ইউজ করব না। কথাটা বুঝতে পারছো নামকরণের ক্ষেত্রে? আচ্ছা, তাহলে এখন আমরা এটা লিখে ফেলি। এজি সমান সমান কি বলো একজন? এজি সমান সমান কি? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি। হ্যাঁ স্যার, শুনতে আমার নেট প্রবলেম ছিল, আমি তো লিভ বের হয়ে গেছিলাম, নেটের কারণে বারবার কেটে যাচ্ছিল। একজন দুজন তো একটু রেসপন্স করবে, 6 জন আছে এর ভিতরে। এজি সমান সমান কি বলো? এইটা সমান সমান কি? এখানে আমরা বলবো যে ভোল্টেজ এবং কারেন্টের ফাই অ্যাঙ্গেলে ল্যাগিং এ আছে, তাই না? ভোল্টেজটা, এই কারেন্টটা ল্যাগিং এ আছে, সো এই ল্যাগিং অ্যাঙ্গেলটা আছে ফাই। এটা প্রথমে বলে নিলাম। তারপরে আমার এজি সমান সমান কি? এজি সমান সমান হচ্ছে ফুল লোড সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ না? একটু আগে না লিখলাম সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ সমান সমান ভি এস, সেকেন্ডারি ভোল্টেজ সমান সমান আমরা বলতে পারি ভি এফ এল। তারপরে এজি গেল, এজির পরে কি বলো? জিডি। জিডি সমান সমান তো আবার বিসিও বলতে পারি নাকি? এটা সমান সমান কি? কথা না বললে তো হবে না। রেজিস্টিভ ড্রপ না? রেজিস্টিভ ড্রপ সমান সমান আইএস আর ই ডাবল প্রাইম। আরটা হচ্ছে ডিএফ সমান সমান কি? ডিএফ সমান সমান রিঅ্যাক্টিভ ড্রপ বা ইন্ডাকটিভ ড্রপ নাকি? ইন্ডাক্টেড রিঅ্যাক্টিভ ড্রপ সমান সমান আইএস এক্সি ডাবল প্রাইম। তারপরে এফজি সমান সমান বা জিএফ সমান সমান নো লোড। জিএফ সমান সমান ইম্পিডেন্স না? ও বলো। ইম্পিডেন্স ড্রপ সমান সমান আইএস জেডি ডাবল প্রাইম, তাই তো? তারপরে এফ সমান সমান নো লোড। এফ সমান সমান নো লোড। বলো কি? কথা না বললে হবে? নো লোড ভোল্টেজ, নো লোড ভোল্টেজ ভিএনএল, তাই তো? এখন আমাদের আবার ত্রিভুজ তৈরি করলাম, এই যে এই ত্রিভুজটা হয়ে গেল না? তার মানে আমাদের তো দরকার এফ এর মান বের করা। তাহলে আমাদের ত্রিভুজটা হচ্ছে কি ধরবো? এ সি এফ। এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এই ত্রিভুজে কি পাবো আমরা? এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার নাকি? আচ্ছা, এখন দেখো আমাদের এই যে সিএফ এর পুরোটার মান আমি জানি না, আমি কি জানি? এইটুকুর মান জানি। তাহলে এই মানটা আমার বের করতে হবে না? আবার আমি এসির মান পুরো জানি,
আমি বিসির মান জানি, এইটুকুর মান জানি। এইটুকুর মান কোনটা? এই যে এইটা আর এইটা সেম। তাহলে এ বির মানটা আমার জানা নেই, তাহলে আমাকে এ বির মান বের করে নিতে হবে আর সিডির মান আগে বের করে নিতে হবে, তা না হলে কিন্তু আমি এটা পারবো না, নাকি? এটা আমি ভেঙে দেখাই। এসি মানে কি হবে আমার? এ বি প্লাস বিসি হোল স্কোয়ার, তাই না? প্লাস সিএফ সমান সমান কি হবে? সিডি প্লাস ডিএফ হোল স্কোয়ার। আর এটা তো মানে তো এফ যখন হবে তার মানে তো রুট অফ আর, নাকি? ক্লিয়ার? এই না? আর হবে তো? Yes, sir. কিন্তু এইটা হতে গেলে এখন আমার এই এ বির মান তো আমি জানি না, জানি? এ বির মান জানি না, আর হচ্ছে সিডির মান জানি না। এই দুইটা মান আমাকে বের করে নিতে হবে। কিভাবে বের করব? আমরা এখন এই ত্রিভুজটা নিয়ে একটু কাজ করে দেখি। এই সমকোণী ত্রিভুজে এ বি জি, ঠিক আছে? এ বি জি, এই ত্রিভুজে তোমরা কি জানো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি বা কস থিটা ইজ ইকুয়াল টু কি জানো? কস থিটা ইজ ইকুয়াল টু এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল তো থিটা অ্যাঙ্গেল, কস থিটা ইজ ইকুয়াল টু কি হয়? লম্ব বাই ভূমি, না ভূমি বাই বা লম্ব, না অতিভুজ বাই লম্ব, কি জানো? কস থিটা ইজ ইকুয়াল টু তুই জানিস, আমার মনে নেই দোষ, একটু কর। সাইন থিটা সমান লম্ব ভাগ ভূমি। সাইন থিটা সমান সমান, সাইন থিটা হ্যাঁ, লম্ব বাই ভূমি এই লম্ব বাই ভূমি। আর cos থিটা ইজ ইকুয়াল টু, Yes, sir. স্যার লম্ব বাই অতিভুজ। ভূমি স্যার, ভূমি বাই অতিভুজ হলো না ভূমি বাই অতিভুজ আর লম্ব বাই অতিভুজ। স্যার, মনে আসছে না স্যার। তার মানে cos থিটা ইজ ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। অতিভুজ cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি কি আমার? এবি, এবি, আর অতিভুজ হচ্ছে এজি। অতিভুজ এজি। হ্যাঁ, তাহলে এবি সমান সমান তাহলে কি পাইলাম আমি? এজি cos থিটা না? এজি মানে sir. কি? এজি মানে কি? ভিএফএল না? তাহলে হবে ভিএফএল Yes, sir. cos থিটা। তাহলে এবি এর মান আমি পেয়ে গেলাম না? ঠিক তেমনি যদি আমি sin Yes, থিটা sir. ইকুয়াল টু বের করি, sin থিটা ইজ ইকুয়াল টু, sin থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই ভূমি স্যার, লম্ব বাই ভূমি। অতিভুজ, লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, ভূমি বাই অতিভুজ আর লম্ব বাই অতিভুজ। ট্যান মানে লম্ব বাই ভূমি। ওকে স্যার। ট্যান, ট্যান হচ্ছে লম্ব বাই ওকে ভূমি। স্যার। ভুলে গেলে হবে? আচ্ছা, তার মানে এটা কি? বিজি বাই এজি। তার মানে বিজি, বিজি সমান সমান কি? Yes, sir. এজি সাইন Sin থিটা, AG. এজি সাইন থিটা না? Yes, sir. এজি Yes, বিজি sir. মানে বিজি সমান সমান কি? বিজি সমান সমান তাহলে কি পাইলাম? এজি sin মানে theta. হচ্ছে ভিএফএল, ভিএফএল সাইন থিটা। পেয়ে গেল না? তাহলে এখন মান, এখন কি এখানে বসাতে পারবো? এফ মানে কি? Yes, sir. ভিএনএল, ভিএনএল ইজ ইকুয়াল টু রুট ওভার, ঠিক আছে? এবি মানে কি বলো? এবি মানে পেয়ে গেছি না আমি? ভিএফএল cos থিটা, Yes, sir. VFL cos theta. cos থিটা প্লাস বিসি সমান সমান কত? বিসি সমান সমান তো আছে এই যে এইটা আর এটা একই না? আইএসআরই, আইএসআরই Yes, sir. এটা হোল স্কয়ার প্লাস সিডি সমান সমান কি? সিডি সমান এই যে সিডি, সিডি আর বিজি একই না? এইটুকু আর এইটুকু একই না? Yes, sir. এই যে বিজি বের করলাম, এটাই Yes, তো sir. সিডি। The VFL sin theta. Yes, sir. ভিএফএল Sin theta.
প্লাস ডিএফ মানে কি আইএস এক্সি, তাই তো? ইয়েস আইএস ইয়েস স্যার, ডাবল প্রাইম হোল স্কয়ার। ডাবল প্রাইম। তাহলে এই যে এটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার নো লোড ভোল্টেজ। কার জন্য? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য। ঠিক আছে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য আমার ভোল্টেজ। তাহলে আমার এখানে ভোল্টেজ রেগুলেশন কি হবে? ভিআর, পার্সেন্টেজ অফ ভিআর, ভিএনএল মাইনাস ভিএফএল বাই ভিএফএল দিয়ে ভাগ হবে। কারণ এটা হচ্ছে কি হবে? রেগুলেশন আপ হবে। যেহেতু ইন্ডাকটিভ লোড, ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ দুটোতে রেগুলেশন আপ হবে, মনে থাকবে? আপ, ইয়েস স্যার। আচ্ছা, সো তাহলে এখন আমার এখানে কি হলো? এই মানটা পাওয়ার পরে তারপরে আমরা এখান থেকে রেগুলেশন বের করতে পারবো। স্যার হুম, স্যার ইন্ডাকটিভ আর হচ্ছে ক্যাপাসিটিভ এই দুইটাতে স্যার আপ হবে, হ্যাঁ। আর রেজিস্টিভে হচ্ছে ডাউন হবে। ডাউন হবে। রেজিস্টিভে তো আমার হচ্ছে ইউনিটি হয়, আর এখানে একটু হয় কারেন্ট এগিয়ে থাকবে না কারেন্ট পিছিয়ে থাকবে। ঠিক আছে, এখন কিসে হলো? কারেন্ট পিছিয়ে sir. থাকলো। ক্লিয়ার? এখন Yes, কি হলো? sir. কারেন্ট পিছিয়ে থাকলো। পিছিয়ে থাকলো। এবার আসি আমরা কারেন্ট কিভাবে এগিয়ে থাকে। হ্যাঁ, এটা দিয়ে আমরা শেষ করব। ঠিক আছে, এখন হচ্ছে আমার ওই যে আগের যে ছবিটা ছিল এই জায়গায় কি এখন আমার ইন্ডাকটিভ না, এখন এই জায়গাটায় কি ক্যাপাসিটিভ। এখন এই জায়গাটায় হচ্ছে আমার এই লোডটা এখন কি লোড হলো? এখন হচ্ছে আমার এই লোডটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড। যদি ক্যাপাসিটিভ লোড, ঠিক আছে, যদি ক্যাপাসিটিভ লোড হয় তাহলে কি হবে? আমার লিডিং হবে, লিডিং পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, এখন কারেন্ট লিডিং, এটা হচ্ছে ল্যাগিং ছিল, এখন হবে আমাদের লিডিং। यस স্যার। লিডিং পিএফ পাওয়ার ফ্যাক্টর। ওকে, তার মানে আমাদের কি হবে? কারেন্টটা যদি আমি ধরে নিই যে এখানে আমার কারেন্ট আছে হচ্ছে আমার এখানে, ঠিক আছে, আইএস। এখন কি হবে? ভোল্টেজটা হবে নিচে নাকি, কারেন্টটা উপরে থাকবে না। এটা হচ্ছে আমার সেকেন্ডারি, यस স্যার। এইটা হচ্ছে আমার সেই ভিএস ইজিক্যাল টু ভিএফএল নাকি। এই সেকেন্ডারি যে পয়েন্টে শেষ হয়েছে তারপরে তো আমার রেজিস্টিভ ড্রপ হবে, এরকম না? মনে আছে? এইটুকু হচ্ছে আমার রেজিস্টিভ ড্রপ নাকি, আইএস আর ই ডাবল প্রাইম। এর এখান থেকে এইটুকু আসবে কি লম্ব বরাবর আসবে না? এইটুকু কি হবে বলো? আইএস এক্সসি ডাবল প্রাইম নাকি, আর এইটা হবে ঢাল। यस স্যার। আর এই যে শেষ মাথা, এই শেষ মাথা থেকে এই জায়গায় যোগ হবে না? এইটা হচ্ছে কি হবে? এটা কি? এটা হচ্ছে আমার ভিএনএল। ক্লিয়ার? यस স্যার। তাহলে এখন বুঝতে পারছো? এই ভিএনএল এই শেষ মাথা থেকে এই মাথা, এখন আমরা হচ্ছে একটু এর সাথে সমান্তরাল করার চেষ্টা করি, এই লাইনের সাথে অ্যাড করার চেষ্টা করি। এই লাইনের সাথে অ্যাড না করে তো আমরা অঙ্ক করতে পারবো না, তাই না? তাহলে এইটার একটু আগায় নিলাম, यस স্যার। আর এইটারও একটু এরকম করে আগায় নিলাম। ঠিক আছে, এরকম করে এখানে একটু আগায় নিলাম। ওকে, এখানে নাম দিলাম, এটা যদি এ হয় এখানে বি দিলাম, বা এটা সি দিলাম, এটা ডি দিলাম, এফ দিলাম, অবশ্য এই জায়গাটা জি দেয়, যাকে একটা নাম দিলেই হলো। ঠিক আছে, এটা বি সি, এইটারে ডি দাও। হ্যাঁ, এটা ডি দাও, এটা ই দাও,
ই না ডি এফ, এটা হচ্ছে জি দাও, হ্যাঁ এরকম করে থাকে আর কি ম্যাক্সিমাম সময়। তো তুমি নাম যে কোনো নাম দিলেই তো হচ্ছে, কোনো সমস্যা না, আমাদের লিখে দেবো তাই না, পয়েন্টে লিখে দেবো। তাহলে এখন আমরা ঠিক ওই আগের মতো এ বি সমান সমান কি, এ বি সমান সমান ওই যে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ সমান সমান ভি এস ইজিক্যাল টু ভি এফ এল। আমি আর লিখলাম না, আগে আমাদের লেখা আছে তাই না, এই যে এইটা, তাই না, ক্লিয়ার। বিসি সমান সমান কি, এটাও আগে লেখা আছে রেজিস্টিভ ড্রপ, তার মানে আইএস আর ই ডাবল প্রাইম, তাই না। তারপরে সিজি সমান সমান কি, এটা হচ্ছে ইন্ডাকটিভ ড্রপ লেখা, ইম্পিডেন্স ড্রপ, এটা হচ্ছে আইএস জেডি ডাবল প্রাইম লেখা হয়নি, তাই তো। তার মানে বিসি হলো সি জি, এটা সমান সমান কি রিঅ্যাক্টিভ ড্রপ, তাই তো, আইএস এক্স ই ডাবল প্রাইম। তারপরে হচ্ছে জিবি বা বিজি, বিজি সমান সমান হচ্ছে আইএস ইম্পিডেন্স ড্রপ জেডি ডাবল প্রাইম, তাই না। তারপরে আর একটু বাকি আছে সেটা লিখে দিই, এ এজি সমান সমান বাকি আছে শুধু, তাই তো। আবার এটা লিখে দিতে পারি, এই যে বিসি লিখছে না, এই বিসি সমান সমানই কিন্তু আমার এই যে ডিএফ, তাই না, বিসি আর ডিএফ একই না, হ্যাঁ এটা তো একই। আবার এইটুকু তো এখন আমরা বের করি নাই, এখন হচ্ছে এজি সমান সমান হচ্ছে ভিএন, তাই তো। এক মিনিট।
সো এখন তাহলে কি হবে বলো, তোমার নিজেরা তো পারার কথা, পারবো না এটা? আমাদের এই যে এইটা নিয়ে তো আমাদের কাজ, এইটা যেহেতু আমার নো লোড ভোল্টেজ, এই নো লোড ভোল্টেজ থেকে এইটুকুই হচ্ছে আমার তাহলে ত্রিভুজ। ত্রিভুজ হবে কি আমার এ জি ডি ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজ আসবে না, এখানে হচ্ছে এ জি স্কোয়ার ইজিক্যাল টু ডি ডিজি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার, তাই তো? কথা বলো না কেন? হ্যাঁ, হ্যালো, এখন তাহলে কি আসছে, ডিজি মানে ডিজির মান তো তুমি পাবা না, তুমি যদি পুরোটা থেকে এইটুকু বাদ দাও তাহলে ডিজি পাবা। তাহলে পুরোটা হচ্ছে আমার ডিসি মাইনাস বলো সিজি, আর এডি সমান সমান এটা তো ঠিক আছে এ প্লাস ডিএফ। আসো তো তোমরা নাকি, আমি তো বুঝতে পারছি না। না, ক্লাস কি বন্ধ করে দেবো না কিনা বুঝতে পারছি না তো। হ্যালো, ইকবাল, কেউ তো রেসপন্স করো একটু। না, কি করবো আমি? এই পুরোটা হচ্ছে ফাইল ছিল যে সেকেন্ডারি ভোল্টেজের সাথেই এই অ্যাঙ্গেলটা তৈরি হয়। কার সাথে কথা বলছি আমি? জি স্যার। আরে তোমরা কেউ কথা বলো না কেন? এরকম করে ক্লাস নেওয়া যায় নাকি? আমাদের মাঝে মাঝে নেট আটকে গেছে, এই জন্য আমি মিউট করে রাখছিলাম স্যার। সবারই কি নেটের প্রবলেম? তাহলে আর ক্লাস করানোর দরকার নাই তো, একজনও তো রেসপন্স করবে। এই মানটা এখন কি করব? আমাদের ডিসির মান কি আমি জানি? স্যার ডিসির মান জানি না। যদি আমি এই বিএফ এর মানটা বের করতে পারি, বিএফ আর ডিসি একই হবে, তাই না? জি স্যার। বিএফ আমরা এখন এই ত্রিভুজটা ধরি, এ বিএফ, ঠিক আছে? জি স্যার। এটা ভূমি, এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ। তাহলে এখান থেকে লম্ব বাই অতিভুজ, এটা সমান কি? সাইন থিটা নাকি? সাইন থিটা স্যার। হ্যাঁ, লম্ব বাই অতিভুজ তো সাইন থিটা নাকি? লম্ব বাই অতিভুজ সাইন থিটা স্যার। সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি আমি বলি তাহলে এখানে কি হবে? লম্ব কে? বিএফ, বিএফ স্যার। বিএফ বাই বিএফ বাই অতিভুজ, এই যে এটা এ এ বি স্যার। এবি, তার মানে এবি সাইন থিটা নাকি? জি স্যার। বিএফ সমান সমান হচ্ছে
এবি sin theta sin theta, আর এবি মানে তো ভিএফএল, একবারে লিখে দিলাম। হ্যাঁ, ভিএফএল sin theta বিএফ পেয়ে গেলাম, আর বিএফ মানেই তো আমার হচ্ছে সিডি, CD একই জিনিস, এইটা আর এটা পেয়ে গেলাম। এখন আমার দরকার হচ্ছে এই মানটুকু, ও না এই 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 মানটুকু, এইটুকু তো জানি, বিসি আর হচ্ছে এটা তো আমি জানি, তাই না? BC কিন্তু এর আমার এফ জানা নেই, তাহলে এফ বের করতে হবে। তাহলে এফ হচ্ছে আমার ভূমি, ওই যে এটা দিয়ে আমি বের করব cos θ = ভূমি বাই অতিভুজ এবি, তার মানে এফ সমান সমান ভিএফএল cos θ। তাহলে এখন এই যে মান পেয়ে গেলাম, এই দুটো মান যদি আমি এখানে বসাই, এখানে বসাই দিলে তাহলে তো হয়ে যাবে নাকি? স্যার ভিএনএল ইনটু রুট ওভার, মান বসাও, ডিসি সমান সমান কি ছিল? বিএফ, বিএফ সমান সমান এই যে ভিএফএল BF sin θ মাইনাস সিজি, সিজি আছে আইএস এক্সি, আইএস এক্সি ডাবল প্রাইম হোল স্কয়ার, তাই তো? প্লাস এফ সমান সমান ভিএফএল cos θ, তাই তো? প্লাস ডিএফ সমান সমান BFL cos theta আইএস এক্সি, সরি আরই ডাবল প্রাইম হোল স্কয়ার, তাহলে এটাই তো, এটা হচ্ছে আমার ভিএনএল পাইলাম। সো ভোল্টেজ রেগুলেশন কি হবে? ওই সেম ভিএল মাইনাস ভিএনএল মাইনাস ভিএফএল বাই ভিএনএল ইনটু, না সরি ভিএফএল ক্যাপাসিটি, এটা তো ডাউন হবে তাই না, জি স্যার ইনটু 100। ক্লিয়ার? স্যার সো এটাই আমাদের মান পাইলাম আমরা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা তিনটা রেগুলেশন পেয়ে গেলাম। ওকে, তাহলে ওকে আজকে তাহলে আমরা এই পর্যন্ত রাখছি। হ্যাঁ ঠিক আছে, এটা একটু তোমার স্টাডি সবাই চলে গেছে নাকি স্যার? তিনজন স্যার। ইকবাল স্যার ডিউটিতে আসতেছে, কথা বলতে পারতেছে না স্যার, ইকবাল ডিউটিতে, ওখানে নয়েজ আসতেছে জেনারেটরের, সবাই চলে গেছে। ওকে ঠিক আছে তাহলে। হ্যাঁ ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।